হত্যাকারীদের বিচার করা হবে। আমরা নুর ইসলাম ফারুকীকে হারিয়েছিলাম আওয়ামী লীগের আমলে, তখন আমার বেগম খালেদা জিয়া ওয়াদা করেছিল ক্ষমতায় আসতে এই ফারুকী হত্যাকারীদের বিচার করা হবে। কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসেছে, মায়ের সেই ওয়াদাকে পূর্ণ করুন। আমরা আরো দেখতে পেলাম ইউনূস সরকার ক্ষমতায় এসে মব সন্ত্রাসীর মাধ্যমে এদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল। আপনারা দেখেছেন শত শত আলী আল্লাহদের মাজার শরীফে হামলা করেছে, সেই মাজার শরীফের হামলাকারীরাই মাওলানা ওয়াহিদুদ্দিনকে হত্যা করেছে নির্মমভাবে। আমরা সেটার বিচারও এই সুৎখোর ইউনূসের কাছে আমরা চেয়ে পাই নাই। গণতান্ত্রিক ভাবে এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় তারেক রহমান এসেছে, তার কাছে আজকে দাবি করে গেলাম অনেক বিলম্বে মাওলানা ওয়াহিদুদ্দিন হত্যাকারীদের বিচার করুন। আর নচে সংসদে ইনশাআল্লাহ আমরা একদিন গিয়ে ওয়াহিদুদ্দিন হত্যাকারীদের বিচার করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিগত দিনে দেখেছেন এদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তার আগে ওই ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে ক্ষমতা এসেছে। বিএনপি যখন ক্ষমতা এসেছে ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে ক্ষমতা এসেছে। আমরা সুন্নি জনতা তাদেরকে সাপোর্ট করেছিলাম। এখন সুন্নি জনতা দেখতেছে যে দলে ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে আসে কিন্তু সুন্নি আলেম আমাদের হত্যার বিচার করে না, সংসদে সুন্নিয়তের কথাও বলে না। এইবার মাত্র 24টা আসন দিয়ে অধিকাংশ আসলে মোমবাতি দ্বিতীয় স্থান অধিকার করেছে, ঠিক না? আর 300 আসন যদি আসন দেয় রাজপথে যদি সুন্নি জনতা হবে তাহলে দেশের রাজপথের অবস্থান কি হতে পারে এটা আমরা দেখে দিলাম ইনশাআল্লাহ। এই মোমবাতির ভাইয়েরা আছে রে, এই মালকাবাতি আগামীতে সংসদে চালিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না, আমাদের প্রশ্ন